নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে শুরু তৃণমূল বিজেপি চাপানোতর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617778126। শুক্রবার বিকেলে নৈহাটি পানি ট্যাঙ্কি এলাকায় খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব। এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক। অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং খুনের ঘটনাটি নিজেদের জমি বিক্রির এবং অবৈধ ব্যবসার জন্য বলে দাবি করেন। আমি যেখানে মানুষের সাথে জনতার দরবার করছি, দল বেঁধে আসছি, মানুষের সাথে মাঠের মধ্যে বসে, আজকে যেরকম 10 আর 15 নম্বর ওয়ার্ড নিয়ে আমি গোলঘর মাঠে বসেছিলাম, দলে দলে মানুষ আসছে। অর্জুন বুঝতে পারছে 2026 সালে অর্জুন সিং দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা 2026-এ ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভাটপাড়া বিধানসভায় 2026-এর বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতাবে। অর্জুন সিং এর মাথা খারাপ হয়ে গেল। আরেকটা প্রশ্ন আমার দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে আপনি প্রথমে নির্বাচনের আগেই বলেছিলেন যে এখানে একেবারে গুন্ডারাজ ক্রাইম বন্ধ হয়ে যাবে। তো সেটাই তো বলছি। আপনি তো একদিনে শেষ করতে পারবেন না, এত গুন্ডা পুষেছে। আস্তে আস্তে দেখুন না, ক্রমশ ক্রাইম কমছে। প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এই যে একটা গুন্ডা, এই গুন্ডা তো আর থাকবে না। এই যে আজকে খুন করলো, এরা তো এবার জেলে ঢুকে যাবে। ক্রমশ আপনি দেখুন সমস্ত জায়গায় ভাটপাড়াতে গুন্ডামি অনেকটা বন্ধ হয়ে গেছে। এবার যেহেতু ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় সব জায়গায় গুন্ডামি ক্রমশ, অর্জুনের গুন্ডারা ঢুকে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এলাকা ছেড়ে চলে গেছে, গুন্ডামি কমে গেছে। অর্জুন এখানে ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে, একে দিয়ে অর্জুনের ডান হাত। এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে, যেহেতু সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল। অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার 2 ছেলে আরো 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। 7 জনের মতো আছে। ধারুয়া রাজেশ তো ছিল, ওর 2 ছেলে, ওরা গুলি ফুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে। ক্রমশ বেরোবে, কিন্তু এর মাথা অর্জুন সিং, আমি দায়িত্ব নিয়ে বলছি। হেরে যাওয়ার পরে কি তার মোটিভ ভ্রষ্ট হয়েছে আপনি বলছেন? হ্যাঁ, এটা তো ও এখন সুপারি কিলার থাকে না, সেসব সুপারি কিলার কিংবা কোথাও লোকাল ছেলে সব ভাড়া করছে, ভাড়া করে একে খুন করাচ্ছে। আমি এর আগেও বলেছিলাম, ও বিহার থেকে সুপারি কিলার আনিয়েছিল সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য। দেখুন, তৃণমূল কি অভিযোগ করবে? তাহলে অজয় প্রসাদকে কে মেরেছিল? যে মেরেছিল 1.5 মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থ ভৌমিক তাকে এলাকায় ঢুকাতে গিয়েছিল। তখন সনত আর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে, পালাতে হয়েছিল পুলিশকে। এই ছেলেটা যে সন্তোষ যাদব, যে খুন হয়েছে, 7টা চালায়, 7টার বুকি আছে, ওখানে একটা লোটো চলায়। এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে, লোটোর মালিক। ও পার্থভূমিকে স্পন্সর করে, সনদকে স্পন্সর করে, ওখানে পুরো জায়গাটা সব 2 নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে। এবার এই গন্ডগোল, সন্তোষ যাদবকে 21 সালে গুলি মেরেছিল, 2-3 বছর আগে ওকে গুলি মেরেছিল, প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা। মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল। ওই অশোক চ্যাটার্জি বয়ান শুনছিলাম, অশোক চ্যাটার্জি বলছে সব 7টা জুয়া মদের ঠেক সব ওই রাজেশ চালায়। তাহলে পুলিশ কি করছিল? তুমি কি করছিলে ভাই? তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি। যত গৌরীপুর জুট মিলে জমিগুলো, লাইনগুলো যে বিক্রি হচ্ছে, ওখানকার মেশিন চুরি করে বিক্রি, সব তো নেপেথ্যে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু। ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল। আরো 2 দিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে। মারামারি হওয়ার পরে এদের কি বলা যায়, মারামারি হয়েছিল, মারামারিতে এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না। কারণ নামে এফআইআর হয়েছে, পুলিশদের ডাকতো, ধমকাতো, চমকাতো বা জেলে ঢুকাতো, অ্যাকশন হতো না। আজকে থানায়, আজকেও মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে। এরা 6 জন ছিল না 5 জন ছিল, আর ও যাচ্ছিল থানা, ওকেও থানা যাচ্ছিল, ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে। এই হয়েছে ঘটনা। সেখানে
পার্থভৌমিক বলছে গুলি চলছে, সনদ দে বলছে গুলি চলেছে, অশোক চ্যাটার্জি বলছে গুলি চলেছে, পুলিশ বলছে গুলি চলেনি। আমি বুঝতেই পারছি না কি কারা সঠিক বলছে, পুলিশ সঠিক বলছে না পার্থভৌমিক সঠিক বলছে না এরা এরা কি করছে। সারা বাংলায় তৃণমূলকে খুন করছে, তৃণমূল পুলিশকে খুন করছে, গুন্ডাদেরকে সমর্থন তৃণমূল করছে, যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, পুলিশ তৃণমূলের পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে, কাউন্সিলরকে মেরে দিচ্ছে। আর এখানে পড়ে আছে যে তৃণমূল কে বিজেপি মেরে। বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করা লোক কি মদ বিক্রি করতে পারে? বিজেপি করা লোক কি সাট্টা চালাতে পারবে এখন এই জমানায়? এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে? তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূল তো মানুষ বুঝে নেবে, অসুবিধা তো কিছু নেই। এটা অবৈধ ধান্দা লড়াই তার মানে অ্যাকচুয়ালি এটা জমি বিক্রি করা লড়াই। কেন অবৈধ ধান্দা রাজেশের করার ক্ষমতা নেই? কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে, এর কাউ আছে, ওদিকে গুড্ডু আছে, ওদিকে পার্থভৌমিক নিজেই আছে। তো এইটা কিন্তু গন্ডগোল, অনেকদিন ধরে ওকে গুলি মেরেছিল, আজকে যে সুযোগ পেয়ে যে এটা মার্ডারটা হয়েছে পুরনো ক্ষোভ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।